আজ আমি পড়াবো ক্লাস 7-এর জল দূষণ চ্যাপ্টার থেকে ইউট্রোফিকেশান কী। এই ইউট্রোফিকেশান নাম শুনলে মনে হয় খুব কঠিন একটা বিষয়, কিন্তু অতটা কঠিন নয়। চলো দেখে নিই। আর একটা জিনিস মনে রাখবে, ভূগোল পড়ার আগে চিত্র আকারে যদি পড়া যায় তাহলে যত কঠিন হোক না কেন অনেকটা সহজ হয়ে যাবে এবং অনেক দিন মনে রাখা সম্ভবপর। চলো দেখি। এই ইউট্রোফিকেশান পড়ার আগে জানতে হবে যে জল কীভাবে দূষিত হয়। তাহলে জল সাধারণত দূষিত হয় কাপড় কাচা, গরু ছাগল স্নান করানো। তাহলে কাপড় কাচা হয় সাধারণত সার্ফ কিংবা সাবান থেকে। এই সাবানের জল কিংবা সার্ফের জল যদি জলে মেশে তাহলে কী হয়, জল দূষিত ঘটে। আর কৃষিজ দ্রব্য বা এই আমাদের ফসল উৎপাদন করতে গিয়ে যে রাসায়নিক সার, এই ফসফেট, ডিটারজেন্ট, এগুলো জলে মিশে কী হয়, জল দূষণ ঘটে। এ তো গেল জল দূষণের ব্যাপার। এবার জল দূষণের সঙ্গে সঙ্গে জলে বসবাসকারী যেসব শৈবাল, আগাছা, কচুরিপানা, এরও বৃদ্ধি ঘটে। এই বৃদ্ধি ঘটলে কী হবে, জলে দ্রবীভূত যে অক্সিজেন থাকে, এই অক্সিজেনের পরিমাণ কমে যাবে বা হ্রাস পাবে। এই হ্রাস পেলে কী হবে, এই জলে বসবাসকারী প্রাণীরা, মাছ বলো আর বিভিন্ন জলজ প্রাণী বলো, তাদের মৃত্যু ঘটবে। কারণ জলে একটা ভারসাম্য হ্রাস পাবে। ঠিক আছে, এই যে ঘটনাকে বলা হয় ইউট্রোফিকেশান। তাহলে কঠিন জিনিস অনেকটা সহজ করা গেল তো।